ইচ্ছা করে হেরে গিয়ে মঞ্চে সব সত্যি স্বীকার করলো রোশনাই। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই আমরা দেখতে পারি যে রোশনাই আর এদিকে গরিমা দুজন মিলে নাচের পারফরমেন্স শুরু করে দেয়। রোশনাই অনেক ভালো ডান্স করতে থাকে গরিমার থেকে, কিন্তু রোশনাইয়ের নাচতে নাচতে মনে পড়ে যায় আরণ্যকের বলা কথাটা। আরণ্যক বলেছিল, আমি তোমার জন্য অনেক কিছু করেছি, তার প্রতিদানে আমি কিছু চাই। তুমি হেরে গিয়ে গরিমাকে জিতিয়ে দাও। তুমি যদি হেরে যাও তোমার কিছু হবে না, কিন্তু গরিমা যদি হেরে যায় ও আর কখনোই ট্রমা থেকে বেরোতে পারবে না। তাই ওর জন্য জেতাটা খুবই দরকারি। আমি কি বলছি তুমি বুঝতে পারছো তো? তখনই আরণ্যকের এই কথাগুলো শোনার পরেই রোশনাই আর নিজেকে সামলাতে পারে না। ইচ্ছে করে রোশনাই হেরে যেতে থাকে, যেটা বুঝে গিয়েছিল আদিত্য, আর বলে, কি ব্যাপার, রোশনাই কি নাচতে নাচতে ভুলে যাচ্ছে নাকি অন্য কিছু? নাকি গরিমার সামনে দাঁড়িয়ে ওর পা কাঁপছে? কোনটা? এটা তো ঠিকই যে গরিমা অনেক বড় একজন ডান্সার, কিন্তু রোশনাইও তো কম কিছু যায় না। তাও কেন এরকমটা হচ্ছে? রোশনাই তোমাকে পারতেই হবে। আরণ্যক বুঝে গিয়েছিল কেন রোশনাই এমনটা করছে। এরপর ইচ্ছে করেই রোশনাই হেরে যায়, যা দেখার পরে রুদ্রপ্রতাপের খুবই খারাপ লাগে। কারণ রুদ্রপ্রতাপ ভেবেছিল হয়তো রোশনাই জিতে যাবে, কিন্তু শেষ মুহূর্তে এসে যে রোশনাই এইভাবে হেরে যাবে এটা কল্পনাও করতে পারেনি রুদ্রপ্রতাপ। তখনই সুরঙ্গমা খুশি হয়। এরপরে রঞ্জন প্রসাদজি চেয়ার ছেড়ে উঠে বলতে থাকে, তুমি দেখিয়ে দিলে গরিমা সেরাই থাকে, তাকে কখনোই হারানো যায় না। আর এইসব নাচের যা ধরন তুমি ছাড়া অন্য কেউ করতেই পারবে না। তোমার ওপর সেই বিশ্বাস আর ভরসাটা আমার ছিল। তুমি এইভাবে আরও ভালো ভালো জায়গায় ভালো ভালো নাচ প্রদর্শন করো, এটাই চাই। সুরঙ্গমারও খুব ভালো লাগে। সুরঙ্গমা তখন বলে, তুমি আজকে দেখিয়ে দিলে গরিমা যে তুমি সুরঙ্গমা মুখার্জির মেয়ে। আজ আমি অনেক খুশি হয়েছি। এরপরেই জাজেসদের কিছু বলার জন্য অনুরোধ করা হয়। জাজেসরা তো ভেবেই ছিল রোশনাই হবে সেরা, কিন্তু মাঝখান থেকে রোশনাই যে এরকম একটা পারফরমেন্স করবে এটা কেউই আশা করতে পারছে না। তখনই জাজেসরা বলে, রোশনাই তুমি সারাটা সময় এত ভালো নেচেছো, আমরা তো ভেবেইছিলাম তুমিই হবে সেরা, কিন্তু একটুখানির জন্য পুরস্কারটা ফসকে গেল। কিন্তু আমি জানি তুমি ভবিষ্যতে অনেক বড় জায়গায় যাবে, আমি সেই আশীর্বাদই তোমাকে করছি। এরপর রোশনাই হয় সেকেন্ড আর গরিমা হয় ফার্স্ট। তখন রোশনাইকেও কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে। রোশনাই বলে, আমি তো কোনোদিন ভাবিনি যে আমি এত বড় জায়গায় এসে নিচের নাচ নিয়ে এত দূর এগোবো। সত্যি বলতে আপনারা আমাকে অনেক সাপোর্ট করেছেন, অনেক ভালোবেসেছেন। বিশেষ করে আমার গুরুজি রুদ্রপ্রতাপজি, উনি যেভাবে আমার পাশে থেকেছেন, আমাকে ট্রেনিং করিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ। আমি খুব খুশি হয়েছি যে আমি আজ এই পর্যন্ত আসতে পেরেছি। জীবনে আমাদের কারোর কাছে কিছু ঋণ বাকি থেকে যায়, কিন্তু সবাই তো সেই ঋণ শোধ করার সুযোগ পায় না। আমি পেয়েছি, তাই সেই সুযোগটাকে কাজে লাগালাম। আমার জীবনে অনেক কিছুই এমন ঘটেছে যা হয়তো ঘটবার কথা ছিলই না, কিন্তু যেহেতু ঘটে গেছে তাই আমিও আমার জীবনকে আরেকটা সুযোগ দিতে চেয়েছিলাম। তবে এই সময় দাঁড়িয়ে আমি খুশি। আমি যে সেকেন্ড হয়েছি তাতে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি যে জীবনের ঋণটা পরিশোধ করতে পেরেছি এটাই আমার কাছে অনেক বেশি কিছু। আরণ্যক মনে মনে বলে, আমি জানি রোশনাই তুমি কথাটা আমাকে শুনিয়েই বলছো, কিন্তু আমি এটাও জানি যে তুমি অনেক বড় হবে, তুমি জীবনে আরও অনেক প্রতিষ্ঠিত হতে পারবে। তোমার কাছে যে ট্যালেন্ট আছে সেই ট্যালেন্ট দিয়ে তুমি আরও অনেক দূরে যাও, আমি এটাই চাই। এরপরেই গরিমাকে কিছু বলার জন্য অনুরোধ করা হলে গরিমা বলে, আমি তো এই কম্পিটিশনে নাম দিতেই চাইনি, কিন্তু আমার স্বামী আর আমার মা দুজন মিলে আমাকে খুব ভালোভাবে বুঝিয়েছিল, সেই জন্যই আমি অংশগ্রহণ করেছি। তো আমি ভাবতেই পারিনি চ্যাম্পিয়ন হতে পারবো। আপনারা যেভাবে আমাকে ভালোবেসেছেন, সাপোর্ট করেছেন, সেই জন্যই হয়তো সম্ভব হয়েছে, না হলে কোনোভাবেই কিছু সম্ভব হতো না। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আমার মা, যে ছোটোবেলা থেকেই নাচটা দেখিয়ে আমাকে দেখিয়েছিল যে নাচ নিয়েই একটা ভালো কেরিয়ার বানানো যেতে পারে। সুরঙ্গমারও খুব ভালো লাগে, রঞ্জন প্রসাদজিও খুব খুশি হয়। এর মধ্যেই রোশনাইয়ের হাতে সেকেন্ডের পুরস্কার তুলে দেওয়া হয় আর গরিমাকে দেওয়া হয় প্রথমের পুরস্কার। সবাই যখন খুব খুশি, রোশনাই তো খুব কান্নাকাটি করতে থাকে। তখন আরণ্যক বুঝতে পারে
রোশনাইয়ের খারাপ লাগছে। আসলে রোশনাই তো লড়াইটা অনেক দিন আগেই শুরু করেছিল। সেই লড়াইয়ে অনেক বাধা বিপত্তি এসেছিল, কিন্তু রোশনাই হাল ছাড়েনি। আরণ্যকের বলা একটা কথাতেই রোশনাই জিতিয়ে দিয়েছে গরিমাকে। রোশনাইয়ের তো খারাপ লাগছেই, সাথে খারাপ লাগে আরণ্যকের নিজেরও। তখনই আরণ্যক ভাবে, সত্যি বলতে তোমাকে এইভাবে হারাতে আমার নিজেরও ভালো লাগেনি, কিন্তু আমি নিরুপায়, আমার কিছু করবার ছিল না। তুমি ভালো থাকো রোশনাই, তুমি সুস্থ থাকো, এটাই চাই। এরপরে আদিত্যজিকে বলা হয় কিছু বলার জন্য। আদিত্য বলে, যেভাবে রোশনাই আর গরিমা মুখার্জি পারফরমেন্স করেছে আমি তো খুবই মুগ্ধ হয়ে দেখছিলাম। এরপরে গরিমার কথা শুনে রোশনাইয়ের খুব খারাপ লাগে, কারণ রোশনাইকে অপমান করে গরিমা আর বলে যে আমার কম্পিটিটার যে ছিল তার তো কোনো নাচের ট্রেনিংই নেই, সেরকম সে জানেও না, তাই আমার পক্ষে জেতাটা কোনোভাবেই কঠিন ছিল না। কিন্তু আরণ্যক জানে কতটা কঠিন ছিল গরিমার জন্য এই পারফরমেন্সটা জেতা। এর মধ্যে লালনের সাথে দেখা হয়ে যায় ছোটুর। লালন তখন জানতে পারে মিনির অবস্থা ভালো না। মিনির কাছে যেতে চাইছিল লালন, কিন্তু ছোটু বলে, না, ওখানে গেলে তোকে অনেক অপমানিত করা হবে, আমি চাই না যে তুই ওখানে যাস। আমার মনে হয় তুই আমার কাছ থেকে খবর নিলে তুই ভালো থাকবি। আমাদের বাড়িতে আমাদের মেজদা খুব প্রভাবশালী ব্যক্তি, তো তাই অন্য মানুষদেরকে সম্মান করতে জানে না। আমিও প্রতিনিয়ত হ্যাটা হই, তুইও হবি, আমি চাই না তুই ওখানে যাস। এরপরে লালন বলে, ঠিক আছে, তুমি তাহলে এই লজেন্সগুলো রেখো, তুমি মিনিকে দিয়ে দিও। ছোটু বলে, তুই কি সবসময় লজেন্স নিয়ে ঘুরিস নাকি রে? লালন বলে, একদমই না, কিন্তু মিনির সাথে দেখা হওয়ার পর থেকেই ঘুরি। আসলে মিনি খুব লজেন্স খেতে ভালোবাসে, তাই আমি ওর জন্য সবসময় রেখে দিই। তুমি এগুলো দেবে তো ছোটু? ছোটু তখন বলে, হ্যাঁ, কেন দেবো না, নিশ্চয়ই দেবো। এর মধ্যেই আরণ্যক আর রোশনাই মুখোমুখি হয়। রোশনাই আরণ্যককে কিছুই বলে না। এরপর আদিত্যজি বলে, রোশনাই, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো তোমাকে না বললেই নয়। আদিত্যজির কথা শুনে রোশনাই তখন বলে, হ্যাঁ বলুন না স্যার, কি বলতে চান আপনি? তখন আদিত্যজি বলে, আমি একটা খুব তাড়াতাড়ি ফিল্ম করতে চলেছি, সেখানে এখনও নায়িকা কে হবে ঠিক করা হয়নি, অডিশন চলছে। আমার মনে হয় এক্ষুনি তোমাকে অডিশন দিতে হবে ওই জায়গাটাতে। আমি ওদের রেকমেন্ডেড করবই, কিন্তু তুমি তোমার অভিনয়ের দক্ষতা দিয়ে চাইলেই তুমি এই কাজটা করতে পারো। এবার বলো তুমি কি করবে? তখন রোশনাই বলে, হ্যাঁ, আমি অবশ্যই দেব। আমি যখন এই শহরে এসেছি থেকেছি, আমাকে কিছু করতে তো হবেই। আমি তো আর এভাবে বসে বসে কাটাতে পারবো না, তো আমি চাই। এরপর আরণ্যক বুঝতে পেরে যায় আদিত্যজির সাথে থাকতে থাকতে রোশনাই এখন আদিত্যজির মতোই হয়ে উঠছে। রোশনাই আরণ্যককে পাত্তাও দিতে চায় না, কিন্তু আরণ্যক রোশনাইকে ডাকতে থাকে গাড়িতে নিয়ে। আরণ্যক চাইছে রোশনাইকে নিজের জায়গায় ছেড়ে দিয়ে আসবে, কিন্তু রোশনাইকে আদিত্যজি তার গাড়িতে করে নিয়ে যেতে চায়, যা দেখার পর আরণ্যকের খুবই খারাপ লাগে, তবুও আরণ্যক কিছু বলতে পারে না।